আসসালামু আলাইকুম। আশা করি বাচ্চারা ভালো আছো। তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংরেজি বই পেজ নাম্বার 11 এখানে হচ্ছে ইউনিট 4 এখানে দেখো যে হচ্ছে করে না রাহাত এবং রিপার যে হচ্ছে কনভারসেশন আছে, এটা হচ্ছে একটা ড্যাশ পূরণ দিছে। এই ড্যাশ পূরণটা আমরা পূরণ করব। ড্যাশ পূরণটা আমরা অ্যাকুরেট করার চেষ্টা করব। যেহেতু আমরা এটা পড়ছি সেই ক্ষেত্রে আমরা এই ড্যাশ পূরণটা করার চেষ্টা করব। যারা এই ভিডিওটা দেখো নাই তারা পুনরায় 3টা ভিডিও দেখে আসো। 3টা ভিডিওতে আমরা এই ক্লাস এটা হচ্ছে রাহাত এবং রিপার কনভারসেশন কমপ্লিট করছে। তোমরা ওই 3টা ভিডিও দেখে আসো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, যারা দেখছো তাদের জন্য আমাদের এটা বুঝতে সহজ হবে। আচ্ছা দেখো নিশামণি, দেখো প্রথমে বলছে রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট, মানে রাহাত এবং রিপা। আচ্ছা দেখো আর রাহাত and রিপা রিপা আর টকিং TALKING টকিং অ্যাবাউট ABOUT টকিং অ্যাবাউট যে রাহাত এবং রিপা কি বিষয় নিয়ে কথা বলে। আচ্ছা, রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট, আমরা অবশ্যই জানি রাহাত এবং রিপা কি বিষয় নিয়ে যে কথা বলে। যে দেখো এখানে 3 নম্বর প্যারাটা দেখো, 4 নম্বর প্যারাটা দেখো। রাহাত এবং আই এম এক্সাইটেড অ্যাবাউট আর অ্যানুয়াল স্পোর্টস, মানে আমরা রাহাত এবং রিপা মানে বার্ষিক খেলাধুলা নিয়ে কথা বলে। তাহলে একদম সোজা জিনিস, স্পোর্টস নিয়ে কথা বলে, খেলাধুলা নিয়ে কথা বলে। অ্যাবাউট আমরা তাহলে পুরোটাই লিখে দিই নিশামণি বুঝতে পারছো? ANNUAL অ্যানুয়াল স্পোর্টস SPORTS অ্যানুয়াল স্পোর্টস, মানে রাহাত এবং রিপা স্পোর্টস নিয়ে কথা বলে। আচ্ছা তাহলে আমরা বি নাম্বারটা দেখি। আচ্ছা, ব্ল্যাকবোর্ডটা কালকে সুন্দর করে ঠিক করতে হবে, এটা ভিডিও বানানোর সময় নড়ে। আচ্ছা রাহাত লুকস, রাহাত কার দিকে তাকায়? আর রাহাত লুকস LOOKS, রাহাত কি তোমার দিকে তাকায়? না, রিপা। এত সুন্দর বুঝলা কেন? এটা তুমি বলার আগে কিভাবে বুঝলা? আমি তো এটা কনফিউজ। আর আই PA কোনো কিছু বুঝলা না, কিন্তু এটা বুঝলা। আচ্ছা তারপরে আমরা দেখি রাহাত উইশ টু পার্টিসিপেট ইন ড্যাশ এবং ড্যাশ। আচ্ছা দেখো নাম্বার সি কে এখানে লেখা যাবে, চেষ্টা করি। রাহাত WAN ends to participate PAR TICIPAT participate in। আচ্ছা এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমি ক্লাসটা নিচ্ছি কোনো গাইড ছাড়া,
শুধুমাত্র আমি বই দেখে তোমাদের পড়াচ্ছি, সেহেতু দেখা যাচ্ছে কোথাও ভুল হইতে পারে, সেটা তুমি আমাদের কমেন্টে জানাবা। আমি গাইড দেখে পড়াটা আমি পক্ষপাতী না, আর আমি জিনিসটা পছন্দও করি না, কারণ মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর। ঠিক আছে, গাইডের মতন সেম তোমার মনে নাও থাকতে পারে, আর যদি তোমার গল্পটা মনে থাকে তাহলে এই ড্যাশ পূরণটা যদি নাও আসে পরীক্ষার খাতায়, সেম টু সেম যদি অন্য একটাও আসে তোমরা লিখতে পারবা। বুঝতে পারছো? এই জন্য মুখস্থ বিদ্যা থাকে এরকম, এটা মানে নিজে থেকে লেখাটাই বেটার আমি মনে করি। আচ্ছা দেখো, রাহাত কি মানে খেলায় অংশগ্রহণ, পার্টিসিপেট ইন মানে কি খেলায় অংশগ্রহণ করে? রাইট, তোমার মনে আছে, গুড, সুন্দর। আর কি? দৌড়, তারপরে 100 মিটার দৌড় এবং লং জাম্প। সুন্দর। এই যে দেখো রেস অ্যান্ড আচ্ছা দেখো আমরা লিখি রেস আর আচ্ছা RACE রেস অ্যান্ড AND রেস অ্যান্ড জাম্প JUMP জাম্প। তাহলে আমরা কি বুঝতে পারছি ড্যাশ পূরণগুলা? না, আচ্ছা তাহলে আমরা এটা মুছে দেই, আমরা পরবর্তী তার আর দুইটা আছে, দুইটা সুন্দর করে লিখে দিই। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে শূন্যস্থানটা কি? রিপা লাইকস টু পার্টিসিপেট ইন। আচ্ছা এইটা তুমি বলো তো দেখি পারো কি না। রিপা কোন খেলায় অংশগ্রহণ করতে পছন্দ করে? RIPA রিপা লাইকস মানে রিপা কোন খেলা পছন্দ করে বলো তো দেখি, তোমার কি মনে আছে? LI জাম্প। না কে এটা তো রাহাত পছন্দ করে। টু রেস। না রেস না, PARITICI না রিপা লাইকস টু পার্টিসিপেট ইন। রিপা কোন খেলা অংশগ্রহণ করে বলো তো দেখি, কোন খেলা পছন্দ করে? স্কিপিং লাফালাফি খেলা। কি খেলা? লাফালাফি খেলা। এই যে দেখো, ইয়েস আই গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং। SKIPPING স্কিপিং। তোমরা ড্যাশ পূরণেরই এটা সুন্দর করে দেখে রাখো, আর তাহলে হচ্ছে তোমাদের পরবর্তীতে বুঝতে মানে সুবিধা হবে। তারপরে দেখো এটা হচ্ছে কত নাম্বার গেল? এটা D নাম্বার গেল। তারপরে দেখো ই নাম্বারটা দেখো, রিপা উইশ টু রাহাত। RIPA রিপা WISHES উইশ টু রাহাত। RAHAT উইশ টু রাহাত। রিপা রাহাতকে কি উইশ করে? রিপা রাহাতকে এই দেখো, এই যে সুন্দর করে এখানে লেখা আছে উইশ ইউর গুড লাক। উইশ গুড লাক, এই যে এখানে আমরা লিখে দেবো গুড লাক। GW গুড LUCK। একদম সহজ না? তুমি যদি এটা গাইড দেখে লিখতা তাহলে কি এটা পারতা? গাইড দেখে লেখার থেকে যদি এটা আমার জানা মতে এখানে তারপর তোমরা ক্লাস টিচারের থেকে দেখে নিবা যে আমার এখানে কোথাও ভুল আছে কিনা। আশা করি কোথাও ভুল নেই, যেহেতু আমি নোটস ছাড়া এটা করতেছি। আচ্ছা দেখো, তোমরা যদি মুখস্থ শিখো তাহলে দেখো এইখান থেকে
এইখান থেকে যদি এই ড্যাশ পূরণটা না আসে, যদি অন্য একটা আসে, তাহলে দেখো রাহাত রাহাত, আচ্ছা দেখো আমি একটা সুন্দর করে ড্যাশ পূরণ বানায় দিই, এটা তোমাদের জন্য কুইজ থাকবে, এটা তোমরা আমার কমেন্টে জানাবা যে হচ্ছে রাহাত, আমি তোমাদের সুন্দর করে বোঝাই দিই, রাহাত এক্সাইটেড ছিল কি নিয়ে, রাহাত এক্সাইটেড ছিল কি নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি রাহাত আর AHAT রাহাত, আচ্ছা ড্যাশ থাকলো অ্যাবাউট ABOU, আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা দেখি তো, আচ্ছা 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 আচ্ছা, এক্সাইটেড, আচ্ছা হ্যাঁ তোমাদের সেম টু সেম এরকম একটা কোশ্চেন আছে এক্সাইটেড, আচ্ছা দাঁড়াও EXCITED এক্সাইটেড অ্যাবাউট, আচ্ছা দাঁড়াও এক্সাইটেড অ্যাবাউট ABOUT অ্যাবাউট, এইটা না তোমাদের কুইজ থাকবে এই যে, তোমরা এইটা আমার কমেন্টে জানাবা যে রাহাত কী নিয়ে এক্সাইটেড ছিল। সেম টু সেম তোমাদের একটা কোশ্চেন আছে যে রাহাত অ্যান্ড রিপা টকিং অ্যাবাউট, এইটার প্রশ্ন যদি তোমাদের পরীক্ষার খাতায় একটু অন্যরকম আসে, রাহাত এক্সাইটেড অ্যাবাউট, এইটার মানে আর ওইটার মানে দুইটার মানে সেম লুকায় আছে, দেখি তোমরা পারো কি না, ঠিক আছে। তো আগামীতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার প্রচণ্ড কাশি হয়েছে তো, আচ্ছা যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করো।